কখনো কি লক্ষ্য করেছেন কিছু মানুষ ক্যামেরার সামনে দাঁড়ালেই তাদের আলাদা লাগে কেন? সেম লাইট, সেম ক্যামেরা, সেম ফ্রেম, তবু তাদের ছবি দেখেই মনে হয় ওয়াও, দে আর সো ফটোজেনিক। আর আপনি ভাবেন আপনি ফটোজেনিক নন। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে রাখি, ফটোজেনিক হওয়া কোনো ট্যালেন্ট না, ইটস এ স্কিল অ্যান্ড ইউ ক্যান অলসো লার্ন দিস। ফটোজেনিক মানে শুধু সুন্দর হওয়া নয়, ফটোজেনিক মানে ক্যামেরা আপনার মুখের কোন সাইডটা ভালোভাবে ক্যাপচার করছে সেটা জানা। আপনার মুখ আয়নার মতো না, মিররে যেভাবে নিজেকে দেখেন ক্যামেরাতে মুখটা সেভাবে ট্রান্সলেট নাও হতে পারে। তাই যারা ছবিতে ভালো আসে তারা কখনো স্ট্রেট দাঁড়িয়ে হার্ড পোজ দেয় না। তারা জানে কখন একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, চোখ কোথায় রাখতে হয়, আর এক্সপ্রেশন কতটা সফট রাখা দরকার। দ্বিতীয় কথা, আপনি হাসছেন মানেই যে ফটো ভালো হবে বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় একটা সফট স্মাইল বিগার স্মাইলের চাইতেও বেশি অ্যাট্রাক্টিভ। ফটোজেনিক মানুষেরা পোস্ট স্মাইল দেয় না, দে স্মাইল উইথ দেয়ার আইস অ্যান্ড দ্যাট চেঞ্জেস এভরিথিং। আপনার সবচেয়ে বড় এনিমি হলো ফেস টেনশন। যেই মুহূর্তে আপনি ভাবেন আমি ঠিক আসছি তো, তখনই আপনার ফেস স্টিফ হয়ে যায়। ক্যামেরা টেনশন ডিটেক্ট করতে পারে, কনফিডেন্সও ডিটেক্ট করতে পারে। তাই ছবি তোলার আগে 1 সেকেন্ড পজ নিন, টেক এ ডিপ ব্রেথ, জ রিল্যাক্সড রাখুন, আর আইব্রোজ সফট। দোজ স্মল ডিটেলস মেক এ হিউজ ডিফারেন্স। আর একটা কমন মিস্টেক আমরা প্রায় সকলেই করে থাকি, আমরা অন্যের পোজ কপি করি। ইনস্টাগ্রাম মডেল, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, কিন্তু আপনার মুখ, আপনার চোখ, আপনার জলাইন সব কিছুই আলাদা। যে পোজ অন্যের উপরে কাজ করে সেটা আপনার উপরে কাজ নাও করতে পারে, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ওকে। ফটোজেনিক হওয়া মানে পারফেক্ট হওয়া না, ফটোজেনিক হওয়া মানে নিজেকে আন্ডারস্ট্যান্ড করা। শেষে একটা কথা মনে রাখবেন, ক্যামেরা আপনার চেহারা বদলায় না, ক্যামেরা জাস্ট রিভিল করে আপনি নিজেকে কতটা কমফোর্টেবল ফিল করেন। বি কমফোর্টেবল, অ্যাকসেপ্ট ইউরসেলফ। যেদিন থেকে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখবেন সেদিন থেকেই ক্যামেরা আপনার বেস্ট সাইড দেখাতে শুরু করবে। দিস ইজ ফেস অ্যান্ড ফ্যাশন। উই ডোন্ট মেক ইউ লুক ডিফারেন্ট, উই মেক ইউ বেটার। Please like and subscribe us.